শুভ সকাল সব্বাইকে। ভোরের নির্মল হাওয়া আমাদের জীবনের সব ক্লান্তি দূরে সরিয়ে দিক, আর নতুন দিনের আলো আমাদের মনটাকে ভরে তুলুক শান্তি, সুখ আর অফুরন্ত ভালোবাসায়। আমাদের প্রতিটা হাসি যেন এভাবেই চারপাশের মানুষের মুখে হাসি ফোটাতে পারে। তার কারণ হলো, কিছু মানুষ আছে তাদের নিজের অজান্তেই অন্যের ভালো থাকার কারণ হয়ে ওঠে। আজকে সকালটা আমার শুরু হয়েছিল এক কাপ গরম চা দিয়ে। তো ছেলে স্কুলে চলে গেছে, ওর তো এখন ছুটি হচ্ছে 8টা 40-এ, আর দেখো স্কুল থেকে চলে এসে গেছে। সব লিখেছো? বাহ, ভেরি গুড। সব লিখেছো? হ্যাঁ। আর এখন তো একটা করে পরীক্ষা হচ্ছে, তো ওর এখন ছুটি হচ্ছে 8টা 40-এ, আর যেদিন দুটো করে থাকছে তো সেদিন ছুটি হচ্ছে 9টা 40-এ। তো যাই হোক, দেখো স্কুল থেকে চলে এসেছে, একটা এক্সাম হয়েছে বলে। আর এদিকে ওর বাবা বাড়িতে এসে একটা কাঁঠাল পেকে গেছিলো, তো ওটা নিয়ে আসলো। আর আমি দিকে জামা কাপড়গুলো আগের দিন রাত্রে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে না পরিষ্কারও ভালো হয় আর বেশিক্ষণ থাপাতে হয় না। আর জামা কাপড় কাচার সময় বেশিরভাগ আমি সামনের কলটাতেই কাচাকুচি করি, আর পেছন দিকেও একটা কল আছে আমার, কিন্তু ওখান থেকে আমার এখানে বেশি ভালো লাগে। ওই দিকটা তো একটি মানে পেছন সাইড আড়াল, তো এখানে বসে সমস্তটা দেখা যায়, সামনের গেট দিয়ে কে আসলো কে গেল। তো দেখো, কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। আর বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর এদিকে আমি অফ ক্যামেরায় সকালের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিলাম, তো ওটা আর ভিডিও করা হয়নি। আর এদিকে তারপরে চলে এসেছি ফ্রিজ ট্রিজগুলো মোছার জন্য। তো এই রুমটা অনেকটা অগোছালো হয়ে রয়েছে। দুষ্টু তো স্কুলে চলে গেছে, তার সমস্তটা অগোছালো করে রেখে তো চলে যায়। প্রতিদিন বই খাতা গুছিয়ে মানে হুটকিয়ে রেখে আর কি চলে যায়। তো তারপরে সেগুলো আস্তে আস্তে সব ঠিকঠাক করার চেষ্টা করি যতটুকু সাধ্য মতো পারি। আর তার জন্য আজকে দেখলাম একটু ফ্রিজটা নোংরা নোংরা লাগছে, তো ওটা ঝাড় দেওয়ার সময় ওটা ভাবলাম একটু মুছে নিই। আর যখন একটু মানে ঘরটা ঝাড় দিই তখন মোটামুটি টুকটাক ঝুলটুল থাকলে ঝেড়ে নিই। আর ওদেরকে খাইয়ে দিয়েছি। এদিকে দুষ্টুর বাবা তো বাইরে চলে যাচ্ছিলো, মানে দোকানে যাচ্ছিলো, তো দেখলো বৃষ্টি হচ্ছে, তো ওর গেঞ্জিগুলো আর কি বাইরে ছিল দড়িতে, সেগুলো তুলে রেখে যাচ্ছে। আর যেহেতু সকালবেলা হাঁটতে বার হয়, তো হাঁটার এই ড্রেসগুলো বাড়িতে এসে রোজ ধুয়ে দেয়। তো ধোয়ার পরে কিছুটা শুকিয়ে গেছে, আর এখন যদি বৃষ্টি আসে পুরোটাই আর কি ভিজে যাবে, তো তার জন্য ওগুলো যাওয়ার আগে তুলে রেখে যাচ্ছে। আর আমার ছেলে স্নান করছিল, করতে করতে এসেছে ঘোষ আমাদের, তো দুধ দিতে এসেছে। তো ও স্নান করতে করতে চলে গেল দুধটা আনতে। যেহেতু আমি ক্যানটা পাঁচিলের উপরে রেখে আসি, তো দুধটা আর কি দিয়ে যাওয়ার সময় ঘোষ দাদা আমাদেরকে ডেকে দেয় যে দুধটা নিয়ে যাওয়ার জন্য। তো দুষ্টু যেহেতু বাইরে স্নান করছিল, তো সাথে সাথে ও গিয়ে দুধটা নিয়ে আসলো। আর ম্যাক্সিমাম দিনই কিন্তু আসার সময় মানে দুধটা আনার সময় ওই নিয়ে আসে, যেহেতু ও ওই টাইমে বাইরে থাকে, মানে এই সামনের কলে ও স্নানটা করে। আর এইখানে স্নান করতে গিয়ে যে কত মানে অঙ্গি ভঙ্গি মানে সব করবে কি বলবো। আর মানে ওর খুব মজা, এই স্নান করাটা এখানে ওর ভীষণ আনন্দের আর কি। পেছন দিকে একদম স্নান করতে চায় না, আর এখানে বসে বসে স্নান করা মানে সারা উঠানে আর কি জল ছড়ানো, এ গাছে জল ছিটায় ও গাছে জল ছিটায়, এটাই হচ্ছে ওর আনন্দের মেন কারণ। আর তারপরে দেখো আমি স্নান ধান সেরে চলে এলাম পুজো করতে। ঠাকুরের জন্য আজকে দেখো গাছ থেকে এই ফুলগুলো তুলেছি। তো এখানে আছে আমাদের কি পঞ্চ জবা বলে না, এটা কি মানে ঘণ্টা জবা বলে হয়তো। তো এই কটা ফুল হয়েছে, মানে 4টে লাল জবা হয়েছে, আর হচ্ছে নয়নতারা কয়েকটা, আর সাদা ফুল হয়েছে, আর এটা আমাদের গাছের বেলপাতা। তো এটা দিয়ে আজকে ভগবানকে মানে পুজো দিয়েছি। আর ঠাকুরকে পুজো দিতে দিতে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছিলাম যে প্রতিদিন আমি নিজেকে আগের চেয়ে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করছি। আর আমি মনে করে থাকি এটাই জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হিসাবে প্রতিপন্ন হবে। আর আজকে আমি রান্না করছি কচুর লতি। তো এই কচুর লতিটা কিন্তু কাটতে প্রচুর সময় লেগেছিলো। আর যেহেতু এটা দেশি লতি বাজার থেকে কিনে এনেছিল, মানে পরশুদিন এনেছিল, কিন্তু একদিনে কাটা বাছা সম্ভব ছিল না, তো তার আগের দিন রাত্রেবেলা আমি কেটে রেখেছিলাম। আর আজকে সকাল থেকে আমি রান্না করছি, মানে সকাল এখন নয়, এখন হচ্ছে দুপুর। তো এখন আমি রান্না করছি কচুর লতিটাকে। যেহেতু এটা কাটতে একটা অনেকটা সময় লেগে যায়, খুব মানে বিদঘুট একটা কাজ, একটু বয়স্ক মানুষের জন্য এটা ঠিক আছে। বাড়িতে একটু বয়স্ক মানুষ থাকলে কেটে দিলে তাহলে কোনো অসুবিধা হয় না, কিন্তু যেহেতু আমার সবটাই একা করে নিতে হয়, তো সেই ক্ষেত্রে আমার একটা দিন বেশি লেগে গেছে। আর এই জিনিসগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগে, ভীষণ টেস্টি, কিন্তু ওই যে একটা সমস্যা, যে কাটার সমস্যা, অনেকটা সময় ধরে কাটতে লেগেছে এই আর কি। তো তার জন্য দেখো প্রথমে কচুরলতিগুলো কেটে নিয়েছিলাম, তারপরে একটু সসপ্যানে জল দিয়েছিলাম, সেখানে দিয়েছিলাম একটু লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলে কি হয়, একটু হলুদ করলে পরে এটা পুরো ঘুটে যায় না, মানে গলে যায় না। তো তারপরে দেখো সেদ্ধ করা হয়ে গেছে, এবার একটু
কড়াইতে ফেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর এখানে অনেকে তোমরা চাইলে ইয়ে দিতে পারো, রসুন ফোড়ন দিতে পারো। তো আমি রসুনটা একটু থেতো করে রেখেছিলাম প্রথমে, কিন্তু ভুলে গেছি দিতে, তো তার জন্য পরে দিয়ে দিচ্ছি। তো ওটাতেও অসুবিধা নেই, কোনো আস্তে আস্তে ভাজা ভাজা হবে। আর এরকমভাবে অনেকক্ষণ ভাজতে থাকবো, যতক্ষণ না একটু মানে এগুলো শক্ত হচ্ছে, মানে লতিগুলো একটু ছাড়া ছাড়া হচ্ছে, ততক্ষণ ভাজতে থাকবো। আর এখন যদি আমি মশলাগুলো দিয়ে দিই না, তাহলে কিন্তু একদম পুরো ঘুটে যাবে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো, তাহলে আরও শক্ত হয়ে যাবে। হলুদ দিলে পরে না আর একটু বেশি শক্ত শক্ত হয়ে যায়, সহজে গলে না। আর যেহেতু এগুলো তো সেদ্ধ করা জিনিস, দেশি লতি খুব সরু টাইপের হয়, তো সেই ক্ষেত্রে একটু নাড়তে 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 একটু ঘুটে যায় লাস্টের দিকে, তো ওতে খুব একটা অসুবিধা হয় না। ভালো করে ভাজা হলে গাল চুলকানোর ভয়টাও থাকে না, যেহেতু দেশি লতি একটা ভয় থেকে যায় যে গাল চুলকানোর একটা ব্যাপার থাকে। আর এখানে আমি কি মশলা ইউজ করেছি, এখানে করেছি কাঁচা লঙ্কা আর করেছিলাম সর্ষে বাটা। তো এই দুটো একসঙ্গে পেস্ট করে মানে আমি শিলে বেটে নিয়েছি একটু লবণ দিয়ে। আর লবণটা দিলে কি তাড়াতাড়ি বাটনাটা হয়ে যায়। তো এরকমভাবে কচুরলতিটাকে আমি আজকে রান্না করেছি। তো আমি জানি তোমরা সবাই জানো এটা রান্না করতে, তো তোমরা কে কেমনভাবে রান্না করো আমাকে অবশ্যই জানাতে পারো। আর এই কচুরলতি রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর এটা কিন্তু সম্পূর্ণ বাঙালি পদ্ধতিতে রান্না, মানে আমাদের নিরামিষভাবে রান্না। আর যেহেতু অনেকে চাইলে এটা মাছ দিয়েও করতে পারো, চিংড়ি মাছের সাথে কচুরলতি কিন্তু বেশ যায়, কিন্তু যেহেতু আমি মাছ দিয়ে করিনি, আমি পুরোটাই নিরামিষভাবে করার চেষ্টা করেছি। আর তারপর এনেছিল দেখো 2 আঁটির শাক। তো এই শাকগুলো ছিল একদম তরতাজা টাটকা শাক। তো ভাবছি একদিনে সব করবো নাকি, তাই সেটাই ভাবছিলাম, যেহেতু রাত্রেবেলা তো শাক খেতে নেই, তো ভাবছি যে এক আঁটে আজকে করি আর এক আঁটে তুলে রেখে দিই। তো বড়মশাই বলেছিল যে শাকগুলো খুব ভালো পেয়েছিলাম, মানে একদম টাটকা তরতাজা শাক। যেহেতু সকালে মার্কেটে গেলে না খুব ভালো ভালো সবজি পাওয়া যায়, মানে একদম তাজা তাজা সবজি, সব মানে সদ্য মাঠ থেকে তুলে এনেছে এরকম আর কি, ক্ষেতের থেকে তোলা। তো সেই জন্য 2 আঁটি এনেছে। বলছে এত ভালো লেগে গেছে, কিন্তু যাই হোক এনে তো ফেলেছে। আর খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু কাটতে গেলে তো আর এক সমস্যা বেঁধে যায়। তো ওই যে বসে 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 তাড়াতাড়ি করলাম, হুটোপাটা করে এক আঁটে শাক বেছে নিলাম। আর তো এখানে মানে এখন তো যেহেতু একটু আধটু বর্ষা হচ্ছে, তো পাতাতে বিভিন্ন রকম শামুক ঘাস কত কিছু থাকে, তো সেই জন্য বাঁচতেও একটু সময় লেগে যায়। তো বাছার পরে ভালো করে ধুয়ে দেখো কেটে নিয়ে আসলাম। আর কাটার পরে আমি রান্না করতে নিয়ে আসলাম। আর রান্নাতে এখানে দিয়েছিলাম একটু পেঁয়াজ ফোড়ন। আর এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি আর আমার হাজব্যান্ডকেও খুব ভালোবাসি শাক খেতে, কিন্তু আমার ছেলেটা হয়েছে ঠিক তার উল্টোটা, একদম শাকসবজি পছন্দ করে না। মানে ওর কথা হচ্ছে শুধু ঝোলের ডিম, মানে ডিমটাকে রান্না করে দিতে হবে তাহলে খুব খুশি। তো প্রতিদিন তো ঝোলের ডিম রান্না করা সম্ভব হয় না, একটু একটু তো মাছও খেতে হয় না। আমরা বাঙালিরা মাছের ভাতে বাঙালি, মানে মাছ ভাত হলে ব্যাস আমাদের আর কিছুই লাগে না। তো এটা দিয়েই বাঙালির পুরো পেট পেট ভরে আর কি খাওয়া হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, যে কথাটায় কঠিন পরিশ্রম না করলে জীবনের সফলতা পাওয়া যেমন সম্ভব নয়, তেমনি সংগ্রাম ছাড়া জীবনের সফলতা পাওয়া অসম্ভব। প্রতিকূল পরিস্থিতিতে মানুষের আসল চরিত্র শক্তি গঠন করে নিতে হয়। আর এখন আমি রান্না করছি মাছ, মানে কলা দিয়ে মাছ দিয়ে ঝোল। তো তার জন্য কলাটাকে দেখো আগে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর মাছগুলো ভেজে তো তোলা আছে, মাছগুলো ঝোলে দিয়ে দেবো। আর এগুলো ছিল কাতলা মাছ, এগুলো ফ্রিজে ছিল, আজকে বের করে রান্নাটা করছিলাম। তো যে কথাটা বলার ছিল, এই যে অর্থ প্রতিপত্তি চেয়ে মানুষের জীবনে ভালোবাসাপূর্ণ সম্পর্ক, সেটাই সব থেকে দামি বলে আমি মনে করি। বিশ্বস্ত মানুষের উপস্থিতি জীবনকে আরও বেশি মূল্যবান করে তোলে। আর সেই মানুষটিকে ছাড়া আমি মূল্যহীন, আমার কোনো মূল্যই নেই। সেই মানুষটার জন্যই আমার জীবনে হাসি, আনন্দ, শখ, আহ্লাদ সব কিছুর মূল্য আছে।